শিক্ষার্থী বন্ধুরা, সরি নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কারণে একটু 2-1 মিনিট দেরি হয়ে গেল। সরি, জাস্ট নেটওয়ার্কের প্রবলেম ছিল ভাই। শিক্ষার্থী বন্ধুরা, সরি। ওকে, সব বোধহয় ঠিক আছে না মোটামুটি? মোটামুটি 100 স্টুডেন্ট 150 স্টুডেন্ট পার হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দেব, তাই তো? একশো 32। হাসিব রহমান লিখছ, স্যার সকালে ক্লাস করে বেসিক আরো শক্তিশালী হয়েছে। কোন ক্লাস ভাই? ফার্স্ট ইয়ারের? ওকে, মোটামুটি আমাদের 150 স্টুডেন্ট ক্লাসে চলে এসছে না? ওকে, 150 পার হয়ে গেছে। আমরা এখন ক্লাসটা শুরু করে দিতে পারি, তাই না? আমাদের অর্গানিক কেমিস্ট্রি, আমার ধারণা এখন তোমরা একটু বুঝতে পারছো যে যত তোমরা সামনে যাবে ভাই, তোমাদের কিন্তু তত পরিশ্রমটা কমে যাবে। ওকে, তো এখন আমরা ফেনলের প্রস্তুতি দেখব। আমরা গতদিন পর্যন্ত অ্যালকোহল এবং ইথারটা আমরা কমপ্লিট করেছি, তাই না? আজকে আমরা শুরু করব ফেনল। তো গত ক্লাসে আমরা দেখেছি যে ফেনল কেন অম্লধর্মী, এবং আমরা দেখেছি অ্যালকোহল, ফেনল এবং পানি তিনটার মধ্যে এদের অম্লধর্মিতার ক্রমটায় দেখেছি, তাই না ভাই? ওকে, তো দেখো ফেনল অনেক সময় তোমাদের পরীক্ষায় দিতে পারে যে পরীক্ষাগারে ফেনল প্রস্তুতি দেখাও, হয়তো একটা বিক্রিয়া দিল, দিয়ে সেই বিক্রিয়া উদ্দীপকে মনে করে একটা বিক্রিয়া দিল ভাইয়া, বুঝছো? সেই বিক্রিয়া থেকে তোমরা বুঝতে পারলা যে উৎপাদ একটা দেওয়া এ, ধরো উৎপাদ বলা আছে এ, এবং তোমরা বুঝতে পারলা যে উৎপাদটা হচ্ছে ফেনল। এবার তোমাদের পরীক্ষায় বলা হলো যে ফেনলের শিল্প উৎপাদন দেখাও, অথবা বেনজিন থেকে ফেনল প্রস্তুতি দেখাও। ওকে, তো এখন আমরা শুরু করব বেনজিনের শিল্প উৎপাদন বা ফেনল থেকে বেনজিন প্রস্তুতি। ওকে, সরি বেনজিন থেকে ফেনল প্রস্তুতি। ওকে, তাহলে শুরু করছি। বেনজিন থেকে ফেনল প্রস্তুতির বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতির নাম হচ্ছে কিউমিন পদ্ধতি বলি আমরা। কিউমিন পদ্ধতি বেনজিন থেকে ফেনল প্রস্তুতির জন্য একটা গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম হলো কিউমিন পদ্ধতি। ওকে, এখন দেখো এই পদ্ধতিটার নাম ভাইয়া কেন কিউমিন জানো? এই যে এই পদ্ধতিটার নাম কিউমিন পদ্ধতি এই কারণে, এইটা হলো আমাদের কিউমিনের সংকেত। এই যে এটা হলো আমাদের কিউমিনের সংকেত। এটাও একটা এমসিকিউ, যে দেখা যায় তো না ভাইয়া এই জায়গায়, একটু দেখি দেখা যায় কিনা। আজকে স্টুডেন্ট উপস্থিতি কম, 190 জনের মতো আর কি। হ্যাঁ, দেখা যায় এই পর্যন্ত।
তো এইটা হলো আমাদের কিউমিন, এটা বাণিজ্যিক নাম হলো কিউমিন, বা তুমি সাধারণ নাম বলতে পারো এই যে আইসোপ্রোপাইল বেনজিন, এটা হলো সাধারণ নাম, বা ইউপ্যাক নাম কি বলতে পারো, 1 2 3 2 নম্বরে ফিনাইল মূলক আছে, তাহলে ইউপ্যাক নামটা তোমরা বলতে পারো 2 ফিনাইল প্রোপেন। তো ফেনল প্রস্তুতির, বেনজিন থেকে ফেনল প্রস্তুতির প্রথম ধাপ যেটা, সেই ধাপে এই কিউমিন তৈরি হয়। তাই এই যৌগটার নাম অনুসারে এই ফেনল প্রস্তুতির এই বিক্রিয়াটার নাম হচ্ছে কিউমিন ফেনল পদ্ধতি বলি আমরা। কি ঠিক আছে? কিউমিন ফেনল পদ্ধতি, অসুবিধা নাই। আমরা আশা করি আগামী শনিবার থেকে আমরা আবার 12:30টাতেই ক্লাস করতে পারবো, ঠিক আছে? এই সপ্তাহটা আমার একটু প্রবলেম ছিল ভাই, তাই তোমাদের সন্ধ্যায় দিয়েছি। আগামী সপ্তাহ থেকে মানে আগামী শনিবার থেকে আমরা আবার 12:30টাতেই ক্লাস করব। ওকে, তো দেখো বেনজিন থেকে কিউমিন প্রস্তুত করি আমরা কিভাবে। তোমরা নিশ্চয়ই জানো যে বেনজিন থেকে অ্যালকাইল বেনজিন প্রস্তুতির বিক্রিয়ার নাম হলো বেনজিন থেকে অ্যালকাইল বেনজিন তৈরির বিক্রিয়ার নাম হলো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, তাই না? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এবং ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার মেকানিজমটা আমরা দেখেছি, তোমরা বেনজিনের বিক্রিয়ায় দেখবা যে আমরা যদি বেনজিনের সঙ্গে প্রোপাইল হ্যালাইডের বিক্রিয়া করাই তাহলে কিন্তু এই কিউমিন তৈরি হয়। মনে নাই তোমাদের? এই যে এটা আমরা করেছিলাম, এই যে বেনজিন, এর সাথে যদি আমরা প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়া করাই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, মনে আছে অনেকে কিন্তু ভুল করে কি জানো, এই মূলকটা এই জায়গা দিয়ে দেয়, এখানে কিন্তু এটা তৈরি হবে, কিউমিন তৈরি হবে, CH এটা তৈরি হবে প্লাস HCl। আমি জানি না তোমাদের মনে এটা তৈরি হবে, বলবা কেন তৈরি হবে ভাই? এটার মেকানিজমে দেখা যায় যে এখান থেকে সিএলটা চলে গেলে, মনে আছে কি, জাস্ট রিপিট করছি আমি, প্রথমে আগে এটা তৈরি হয়, হওয়ার কারণে কি হয় মনে নাই, এখান থেকে হাইড্রাইডটা শিফট হয়ে যায়, কেন হাইড্রাইড শিফট হয়ে যায়? কারণ হাইড্রাইড শিফট হয়ে গেলে এটা 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে, এবং 2 ডিগ্রি কার্বনিয়ামটা হচ্ছে 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী। 2 ডিগ্রি কার্বনিয়াম 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী, ফলে এই CH মূলকটা এখানে প্রবেশ করে। তাহলে বেনজিনের সঙ্গে প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়ায় আইসোপ্রোপাইল বেনজিন হয়। এইটা তোমাদের মনে পড়ছে কিনা দেখো, মানে অনেকেই কিন্তু ভুল করে, দেখা যাবে তো না, আচ্ছা, অনেকেই কিন্তু ভুল করে এইটা তৈরি করে ভাই, এইটা। এবং রাজশাহী বোর্ড 2017তে সম্ভবত বিক্রিয়াটা দিয়েছিল যে বেনজিনের সাথে প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়া কোনটি তৈরি হয়, অপশন এটাও ছিল, এটাও ছিল, উত্তর কিন্তু এটা হবে আইসোপ্রোপাইল বেনজিন। তোমাদের কমেন্টটা একটু দেখি যে তোমাদের মনে আছে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই লিখেছো, মনে আছে ভাইয়া, থ্যাংক ইউ, তোমাদের সবার মনে আছে। ওকে, আজকে লেখাগুলো অনেক স্পষ্ট না, ছবিটাও মনে হয় আগের চেয়ে একটু বেশি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, মনে আছে তোমাদের। প্রয়োজনে ভিডিওটা তোমাদের গ্রুপে সেভ আছে, তোমরা আবার টেনে দেখবা অথবা খাতাটা বের করবা, যে খাতায় লেকচারটা তুলেছ। তো এইভাবেও কিন্তু আমরা বেনজিন থেকে এই অ্যালকাইল বেনজিন তৈরি করতে পারি, কিন্তু সাধারণত বেশি কার্বনযুক্ত অ্যালকাইল গ্রুপ যদি আমরা বেনজিন বলয়ে যুক্ত করতে চাই ভাই, সেক্ষেত্রে বেনজিনের সঙ্গে এরকম অ্যালকাইল হ্যালাইডের, বেনজিনের সাথে এরকম অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া না করে আমরা অ্যালকিনের বিক্রিয়া করাই, বেনজিনের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়া করাই আমরা, অ্যালকিন। এতে বেশি পরিমাণ প্রোডাক্ট পাই আমরা ভাই, এটা এমসিকিউ দেয় কিন্তু। অতএব তোমরা হয়তো অনেকেই বলবা ভাই আমরা যদি বেনজিন থেকে এই কিউমিন মানে আইসোপ্রোপাইল বেনজিন এভাবে প্রোপেনের বিক্রিয়া না করে প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়া করে তৈরি করতাম, হতো না? অবশ্যই হতো, কিন্তু তোমাদের পরীক্ষায় যে এই বিক্রিয়া থেকে প্রশ্ন দেয়,
ফলে এই বিক্রিয়াটা তোমাদের জানতেই হবে। আমি দেখাচ্ছি তোমাদের প্রশ্নটা কোথায় দেয় আর কি। সাধারণত এখানে এই প্রভাবকগুলো মনে রাখতে হবে। 30 ATM চাপ, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর প্রভাবক হিসাবে ব্যবহার করা হয় ফসফরিক অ্যাসিড। তখন কি হয়, ডাবল বন্ডযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম থাকে সেই কার্বনটা বলয়ের সঙ্গে লেগে যায়, আর বলয় থেকে একটা হাইড্রোজেন কি হয়, প্রতিস্থাপন হয়। সেই হাইড্রোজেনটা যে CH2 এর সাথে যুক্ত হয়ে CH3 হয়ে যায়। আর এই পার্ট যা আছে সব ঠিক আছে। আমি আরেকবার বলছি, বেনজিনের সঙ্গে প্রোপিনের যখন বিক্রিয়া করানো হয় 30 ATM চাপ, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ডাবল বন্ডযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম থাকে সেই কার্বনটা বলের সঙ্গে লেগে যায়। তখন এখান থেকে হাইড্রোজেন তো প্রতিস্থাপন হয়, সেই হাইড্রোজেন CH2 এর সাথে যুক্ত হয়ে CH3 হয়। এই দিকে যা আছে সব ঠিক আছে। এই বিক্রিয়াটার নামও কিন্তু ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তোমরা চিন্তাও করতে পারবা না এই বিক্রিয়াটা কত জায়গায় দিয়েছে। এখানে আমি একটু দেখি তো ভাই, অ্যাডমিশন টেস্টের কনসেপ্ট বুকটা আছে কিনা। হ্যাঁ আছে, তোমাদের বইও এই MCQটা আছে। তোমাদের বইটা একটু খুঁজতে টাইম লাগবে তো, আর এখানে তো ভাই সাজানোই আছে আর কি অ্যাডমিশনদের কনসেপ্ট বুকে টপিকস অনুযায়ী। আমি একটু দেখে বলতেছি, দাঁড়াও কিভাবে প্রশ্ন এসছে, তারপর তোমাদের প্রবলেম থাকলে তো অবশ্যই আমি সলভ করব। হ্যাঁ পেয়েছি। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18-19, বুয়েট 11-12, রাজশাহী ইউনিভার্সিটির F ইউনিট 14-15 এই বিক্রিয়াটা দিয়েছে। কিভাবে জানো? বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়ায় কিউমিন তৈরি হয় কোন বিক্রিয়া দ্বারা? বেশ কিছু নাম দেওয়া আছে, তোমরা সবগুলা নাম এখনো শোনোনি অবশ্য, কেবল যেহেতু অর্গানিক কেমিস্ট্রি পড়ছো তবু আমি অপশনগুলো বলছি। কাপলিং বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া। অ্যান্সার হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তাহলে বেনজিনের সঙ্গে প্রোপিনের বিক্রিয়ায় যে কিউমিন তৈরি হচ্ছে এই বিক্রিয়াটার নামও হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এটা অনেকবার অ্যাডমিশন টেস্টে দিয়েছে। আমি আবারও তোমাদের মনে করে দিচ্ছি যে একটু আগে যেটা পড়ালাম আমি, যে বেনজিনের সঙ্গে প্রোপাইল হ্যালাইডের বিক্রিয়াতেও আইসোপ্রোপাইল বেনজিন মানে কিউমিন তৈরি হয়, ওইভাবে তৈরি করলেও হবে। কিন্তু এই বিক্রিয়াটা জানতে হবে এই কারণে যে এখান থেকে যে প্রশ্ন হয় এভাবে, যেমন মেডিকেলে দিয়ে দিল যে বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়ায় কিউমিন তৈরি করতে কত চাপ প্রয়োজন হয়, কত তাপমাত্রা প্রয়োজন হয়, কোন প্রভাবক প্রয়োজন হয়, এগুলো ভাই তোমাদের পরীক্ষায় দেয়। তখন তোমরা কি করবা? এই জন্য অবশ্যই তোমাদেরকে জানতে হবে। পেজ নাম্বার কত আমি বলছো? আচ্ছা তোমাদের এখানে এই বই বললাম না, তোমাদের বই সব একসাথে দেওয়া আছে তো কনসেপ্ট বুকে। পেজ নাম্বারটা একটু বের করা ঝামেলা ভাই MCQটা। আচ্ছা তবু দেখি পাই কিনা। হ্যাঁ পেয়েছি, 368 পেজে 92, পেজ নাম্বার 368, কোশ্চিন নাম্বার হচ্ছে 92 MCQটা। তবে এখানে সব সাল লেখা নাই। তোমাদের বইয়ে যে তোমাদের একাডেমিক কনসেপ্ট বুকে যে দেওয়া আছে সেখানে বুয়েট দেওয়া আছে, রাজশাহী ইউনিভার্সিটি F ইউনিট 14-15 সাল লেখা আছে, কিন্তু এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে এসছে সেই সালটা লেখা নাই। আর এটা তোমাদের ব্যাখ্যা দেওয়া আছে, মানে পড়াটা তোমাদের বইয়ের মেনলি 222 নাম্বার পেজের পড়াটা আর কি, 222 পেজের 100 কোশ্চিন নম্বর হচ্ছে 127। তো যাক, আমরা আসলে ফেনল প্রস্তুত করছি। ফেনল, বেনজিন থেকে ফেনল প্রস্তুত। তো প্রথমে বেনজিনকে প্রোপেনের সাথে বিক্রিয়া করে আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন তৈরি করা হয়। আমি আবারও বলছি, প্রোপাইল হ্যালাইডের বিক্রিয়া করে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে সেভাবে করলেও হবে, কিন্তু এই বিক্রিয়া জানতে হবে কারণ এখান থেকে MCQ প্রশ্ন হয়। তাহলে বেনজিন থেকে কিউমিন প্রস্তুতি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া যে বেনজিন থেকে এই যে আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন প্রস্তুতি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা ফরিদুজ্জামান লিখেছো
জি ভাই পারছি। আব্দুল হামিদ লিখেছেন হ্যাঁ। সাবরিন আক্তার বুঝেছি ভাইয়া। রবিউল আওয়াল ক্লিয়ার। ফরিদুজ্জামান ক্লিয়ার। জি থ্যাংক ইউ। তিলোত্তমা, শাহরিয়ার ইসলাম, পিওরাই সবাই লিখেছো ক্লিয়ার ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। তাহলে কিউমিন প্রস্তুত করলাম কেবল। এইবার কিউমিনকে জারিত করা হয়। একটু বড়সড় বিক্রিয়া না নয়ন? দেখছো আজকের ইয়েটা কত ফ্রেশ, বোর্ডটা একদম ফ্রেশ। দেখো আচ্ছা আহমেদ আর আরিলিস বোধহয় লিখছো ক্লিয়ার ফকফকা। আচ্ছা থ্যাংক ইউ। তো এইবার কিউমিনকে জারিত করা হবে ভাইয়া। কিউমিনকে যদি জারিত করা হয়, কিউমিনকে জারিত করলে মজার ব্যাপার কি জানো? কিউমিনকে জারিত করলে এখানে তৈরি হয় কিউমিন হাইড্রোপার অক্সাইড। তো আমি তোমাদের সুবিধার্থে গঠনটা এভাবে লিখছি। এই যে সি ঠিকই আছে, CH3 কয়টা আছে? দুটা। এইভাবে লিখে দিলাম। এই যে CH3 দুই কার্বন দুটা CH3 আর অক্সিজেন দুটা তৈরি করে পার অক্সাইড। আর এই ঠিকই আছে। এই যে এটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপার অক্সাইড। কিউমিন হাইড্রোপার অক্সাইড। কিউমিন হাইড্রোপার অক্সাইড তোমাদের বইয়ের সংকেতটা এভাবে আছে। তো দেখো বইয়ের সংকেতটা এভাবে আছে। এইটা দেখে অনেকেই মনে করে এটা বোধহয় কার্বক্সিলিক অ্যাসিড। দেখতে একরকম হলে কি জিনিস এক হয়? এটা দেখে অনেকেই মনে করে কার্বক্সিলিক অ্যাসিড। আরে কার্বক্সিলিক অ্যাসিড হতে গেলে তো স্ট্রাকচার এইটা হতে হবে, বাট এইটার স্ট্রাকচার তো এইটা। এই যে CH3 দুটা CH3, এই যে দুটা CH3 আর অক্সিজেনটা তৈরি করে পার অক্সাইড আর এই যে হাইড্রোজেন, তাই নাম হচ্ছে কিউমিন হাইড্রোপার অক্সাইড। ওকে, কিউমিনকে জারিত করলে কিউমিন হাইড্রোপার অক্সাইড তৈরি হয়। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ও হাসিব রহমান লিখেছ নয়ন স্যার আজকেও আছে। হ্যাঁ নয়ন স্যার আজকেও আছে। আচ্ছা একটু বলো তো ভাই, কিউমিন থেকে কিউমিন হাইড্রোপার অক্সাইড এই পর। আচ্ছা সাবরিন আক্তার লিখেছো ক্লিয়ার ভাইয়া। আসমল আমি কিন্তু ভাই প্রত্যেক ধাপে ধাপে বলছি ক্লিয়ার কিনা, শেষ করলে আবার বলো না ভাই আবার বুঝান, তাহলে কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে ব্যাপারটা ভাই। হ্যাঁ থ্যাংক ইউ, সবাই লিখেছো বুঝতে পেরেছি। ওকে, এইবার এই কিউমিনকে যদি আমরা অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করি। আচ্ছা কিউমিনটা একটু ফ্রেশ, কিউমিন হাইড্রোপার অক্সাইডটা একটু ফ্রেশ করে লিখি, এটার মধ্যে ঢুকে গেছে তাই না? একটু ফ্রেশ করে লিখি। এই যে কিউমিন হাইড্রোপার অক্সাইডকে যদি আমরা অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করি তখন কি হয় ভাই জানো? এইটুকু মিলে তৈরি করে অ্যাসিটন, CH3 CO CH3 প্লাস লাল সবুজ দিয়ে লিখি, এই ওইসটা বলের সঙ্গে যুক্ত হয়ে কি নয়, ঠিক আছে, ফেনল তৈরি হয়। এই হয়ে গেল আমাদের বেনজিন থেকে ফেনল প্রস্তুতির বিক্রিয়াটার নাম হলো কি নাম? কিউমিন পদ্ধতি। কেন কিউমিন নাম হলো? কারণ এই বিক্রিয়ার প্রথম ধাপেই তৈরি হয় কি কিউমিন, তাই এই বিক্রিয়ার নাম হলো কিউমিন পদ্ধতি। এই যে তাহলে কি হলো, প্রথমে 3 ধাপে বিক্রিয়াটা হয়। প্রথমে বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া করে আমরা তৈরি করলাম কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন বা 2-ফিনাইল প্রোপেন যাই বলো না কেন, এটাকে জারিত করলে তৈরি হলো কিউমিন হাইড্রোপার অক্সাইড। সেটাকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে এইটুকু মিলে অ্যাসিটন তৈরি হয়, CH3 CO CH3, আর এইটুকু যুক্ত হয়ে ফেনল হয়ে গেল। মজার ব্যাপার হলো আমি ঠিক স্মরণ করতে পারছি না কোথায় যেন দিয়েছিল, অন করতে এটা কোথায় যেন দিয়েছিল এটা ভাই, এভাবে কোশ্চেন দিছে অবাক হয়ে যাবা যে কিউমিন হাইড্রোপার অক্সাইডকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে ফেনল তৈরি হয়।
সাথে আর কোনটি তৈরি হয়? চিন্তা করো, কারণ কিউমিন নামটা শুনলেই অনেকে মনে করবে যে কিউমিন নাম মানে তো ফেনল প্রস্তুতির। তাই প্রশ্নে বলে দিয়েছে কিউমিন হাইড্রোপার অক্সাইডকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে ফেনল তৈরি হয়, সাথে আর কি তৈরি হয়? তাহলে সাথে আর কি তৈরি হচ্ছে? অ্যাসিটন। এই হয়ে গেল ভাই আমাদের কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। আচ্ছা, নুসরাত নশিতা লিখেছে আজ ফেনল ধোকা দিয়ে দিলে কেন ভাইয়া? ফেনল আমার তো মনে হচ্ছে না যে ফেনল ধোকা দিয়েছে। ফেনলের বিক্রিয়া তো খুবই মজার, খুবই সুন্দর। সবাই ক্লিয়ার কি? আচ্ছা, জামালউদ্দিন লিখেছো তামা তামা ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি কিউমিন পদ্ধতিতে আমরা, আচ্ছা আসমাউল লিখেছো একবারে ক্লিয়ার, থ্যাংক ইউ। পিওর আলেছে ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। যতই ক্লিয়ার হও না কেন, যতই ভালো তোমরা বোঝো না কেন, রুমে প্র্যাকটিস না করলে কিন্তু কোনো লাভ হবে না ভাইয়া, ঠিক আছে? রুমে অবশ্যই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা এগুলো। তার মানে তুমি মনে করলা যে ক্লাস তো খুব ভালো বুঝতে পেরেছি, আর লাগবে না, আমি এখন বুঝে গেছি, হবে না, প্র্যাকটিস করতে হবে। আর এই জন্য আমি কিন্তু তোমাদের বলি যে তোমরা ক্লাস লেকচারটা খাতায় তুলে গ্রুপে পোস্ট করবে। আমি দেখি মোটামুটি 10-15 জন স্টুডেন্ট কন্টিনিউ এই কাজটা করো, হ্যাঁ? তো বাকিরা করো না আর কি, এই কাজটা করতে হয়, করা ভালো। এইবার আরেকটা পদ্ধতি আমরা দেখব বেনজিন থেকে ফেনল প্রস্তুতির। সেই পদ্ধতির নাম হচ্ছে ডাউ পদ্ধতি। নাম ডাউ পদ্ধতি কেন নয়ন? আবিষ্কারকের নাম অনুসারে ডাউ পদ্ধতি। এইবার আমরা ফেনল প্রস্তুত করবো। খুব সহজ। মজার ব্যাপার হচ্ছে কি জানো, এটাই সবচেয়ে সহজ। ওই কিউমিন পদ্ধতিটা একটু পোলাবন্ধের কাছে জটিল মনে হয়, আমি এই জন্য কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে করালাম। তোমাদের হয়তো জটিলতাটা তোমরা ফিল করনি, কারণ অনেক ধীরে ধীরে করালাম, টাইম নিয়ে করালাম, তাই তোমরা ফিল করনি। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতিকে একটু জটিলই মনে করে, তাই না নয়? এবং মজার ব্যাপার হলো, আগে যখন ম্যানুয়ালি প্রশ্ন হতো, সৃজনশীল হতো না, তখন আবার উল্লেখ করে দিত, এই সহজটাই উল্লেখ করে দিত যে ফেনল প্রস্তুতির ডাউ পদ্ধতিটা দেখাও, মানে সহজটাই দিত আর কি। ওকে, এবার আমরা ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুত করব বেনজিন থেকে। তো ওই যে পুরান ডায়লগ, ডাউ পদ্ধতি। ওকে, ও বাংলা বানানে বলছো তোমরা, এটা লিখলো সমস্যা নাই, একই রে ভাই। এসব আমি তোমাদের বলেছি না যে বিদেশি শব্দ বাংলা তোমরা ইচ্ছা মতো লিখতে পারো। ডাউ পদ্ধতি, এই ডাউ পদ্ধতিতে কিভাবে দেখো বেনজিন থেকে ফেনল প্রস্তুত করা হয়। প্রথমে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করা হয়। তোমরা জানো অ্যারোমেটিক যৌগের হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে হ্যালোজেন বাহক ফেরিক ক্লোরাইড বা আয়রন এগুলো ব্যবহার করতে হয়। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, সরি এই যে সিএলটা চলে গেল, তোমাদের বিক্রিয়া আগে করেছ। প্রথমে বেনজিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরোবেনজিন তৈরি করা হলো। এইবার এই ক্লোরোবেনজিনকে ক্ষারের সাথে বিক্রিয়া করানো হয়। কিছু ফাঁকিবাজ পোলাপান আছে, নয়ন কি করে জানো, এই সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড আকারে বের করে দেয় আর ওয়েস্ট এখানে দিয়ে দেয়। আসলে এইভাবে এই বিক্রিয়াটা কিন্তু হয় না। কি হয় বলো তো এখানে? আমি আবারও বলছি, তোমাদের এই বিক্রিয়াটা কিন্তু বা এইভাবে হয় না। অর্থাৎ ক্লোরোবেনজিন এই ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রথমে এই যে সোডিয়াম ফিনেট প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করে। এটা যেন মাথায় থাকে তোমাদের, অনেকেই ভুল করে এই কাজটা করে যে ক্লোরোবেনজিনের সাথে ক্ষারের বিক্রিয়া করে তো সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইডটা বের করে দিল আর এই ওয়েস্টটা লাগাতে। এভাবে কখনোই বিক্রিয়াটা হয় না। ক্লোরোবেনজিন ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রথমে সোডিয়াম ফিনেট লবণ তৈরি করে, আসলে সহজ কথা। এইবার এই সোডিয়াম ফিনেটকে যদি আমরা, এই লবণটাকে যদি অম্লীয় সহজ মানে HCl দিয়ে যদি অম্লীয়করণ করি, তখন কি হয় এখান থেকে,
এটা খুব সহজ বিক্রিয়া, বললাম না ভাই। এই যে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড আকারে বের হয়ে চলে যায়, আর এখানে ফেনল তৈরি হয়। হ্যাঁ, তাপমাত্রাগুলো মনে রাখতে হয়, 180 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এগুলো মনে রাখবা বই থেকে। তাহলে ডাও পদ্ধতি হয়ে গেছে ভাই ফেনল প্রস্তুতি। প্রথমে বেনজিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করতে হয়, এরপর ক্লোরোবেনজিন ক্ষারের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট লবণ তৈরি করে। এইটাকে যখন আমরা অম্লীয়করণ করে HCl দ্বারা, তখন সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায়, ফেনল তৈরি হয়ে গেল। এটা খুবই সহজ, এবং এই সহজ পরীক্ষাটাই দিত আগে। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া করে ফেললাম আজকে, বেনজিন থেকে ফেনল প্রস্তুতি। আচ্ছা, তোমরা খুব আজে বাজে কমেন্ট করছো ভাই, বলছো, এই জন্য আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ছি না খুব একটা। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। ওকে, নিজের মর্যাদা যদি তোমরা নিজেরা ক্ষুণ্ণ করো ভাইয়া, তাহলে আমি আর কি বলবো বলো। ওকে, থ্যাংক ইউ। তেলোত্তমা পাল লিখেছ, ক্লিয়ার। ওকে, তাহলে ফেনল প্রস্তুতির আমরা ডাউ পদ্ধতিটা দেখে নিলাম। গত ক্লাসে আমরা দেখেছি ফেনল অম্লধর্মী কেন আর অ্যালকোহল কেন নিরপেক্ষ। এখন আমরা ফেনল শনাক্তকরণ বিক্রিয়া দেখব। ফেনল শনাক্তকরণ, দেখো ফেনল শনাক্তকরণের বেশ কিছু বিক্রিয়া আছে। প্রথম যে বিক্রিয়াটা বললাম আমরা, সেটা ফেরিক ক্লোরাইড দ্বারা। ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা ফেনল শনাক্তকরণের প্রথম যে বিক্রিয়াটা আমরা দেখছি, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা। ফেনল শনাক্তকরণে ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা আমরা শনাক্ত করব। ওকে, হ্যাঁ ভাই, এটা ইজি ছিল, বললাম যে তোমাদের ডাউ পদ্ধতিটা আসলে ইজি। তো দেখো ফেনল শনাক্তকরণে এই ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষাটা কেমন। ধরো একটা টেস্ট টিউবে আমরা একটা যৌগ নিলাম, যদি আমার এই টেস্ট টিউবে নেওয়া যৌগটা ফেনল হয়, তাহলে তার মধ্যে ফেরিক ক্লোরাইড যোগ করি যদি আমরা, তাহলে আমাদের বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হবে। কি বললাম ভাই আমি, যে আমাদের ধরো আমরা একটা নমুনা নিয়ে পরীক্ষা করবো ওটা ফেনল কিনা, তাহলে ওটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে ওর মধ্যে আমরা কি করব ভাইয়া বলতো, ফেরিক ক্লোরাইড যোগ করব। করে যদি দেখি দ্রবণের বর্ণ কি হয়ে গেছে, বেগুনি হয়ে গেছে, তাহলে আমরা বুঝে নিব যে আমাদের নেওয়া যৌগটা হলো ফেনল। খুব সহজ। এমসিকিউ কিভাবে আসে, সাধারণত এগুলো এমসিকিউ বেশি দেয়, তবু আমি আগে বিক্রিয়া দেখাই, তারপর দেখাচ্ছি এমসিকিউটা কিভাবে আসে। দেখো, আমার কোনো অজানা যৌগটা যদি ফেনল হয়, C6H6OH ফেনল, এর মধ্যে ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে যে বেগুনি বর্ণের যৌগটা তৈরি হয়, সেটা কিন্তু একটা কি জটিল যৌগ। সেই জটিল যৌগের নাম কি, ডাইফেরিক হেক্সাফিনেট। অর্থাৎ এই যেটা C6H5O, তোমরা তো জানো এটা হচ্ছে, ও সরি, থ্যাংক ইউ, নয়ন ভুলটা ধরাই দিল। এই যে বললাম না গতদিনও তোমাদের, যে ওরা আমার সামনে বসে থাকলে সুবিধা হয়, আমি ভুল করে C6H6 লিখেছিলাম, H5। তো এই যে ডাইফেরিক হেক্সাফিনেট, কি ক্লিয়ার ভাই, ডাইফেরিক হেক্সাফিনেট প্লাস HCl। এখন সমতা যদি করতে চাও কোনো অসুবিধা নাই, এর সামনে তো 6 দিতে হবে, যেহেতু হেক্সাফিনেট আছে, তাই না নয়ন, এর সামনে 2 দিতে হবে, আর এর সামনে তাহলে 6 দিলেই হয়ে যাবে। আমি আবারও বলছি, ঠিক আছে না যৌগের সংকেতটা, ডাইফেরিক হেক্সাফিনেট। আমি আবারও বলছি ভাই, কোন যৌগ যদি ফেনল হয়, তাহলে ওই যৌগটার একটা নমুনা নিয়ে তার মধ্যে ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়। ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে যদি আমরা দেখি বেগুনি বর্ণের যৌগ তৈরি হচ্ছে, দ্রবণ তৈরি হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে আমার নেওয়া যৌগটা হচ্ছে ফেনল। যেহেতু ফেরিক ক্লোরাইড দিয়ে আমরা এই পরীক্ষাটা করলাম, তাই পরীক্ষাটার নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। এখান থেকে প্রশ্ন আসে কিভাবে, দেখো
ফেনল শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়, কোনটি ব্যবহার করা হয় না। ফেনলের মধ্যে